এটা আমার আগের ডাইনিং এর অবস্থা, আর এখন যেটা দেখছেন এটা বর্তমান ডাইনিং এর অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমার ডাইনিংটা একটু আপডেট করা দরকার। তো নাও এখন আছি আমি মার্কেটে, আর এখানে এসে আমি অলরেডি অনেকগুলো টেবিল ক্লথ দেখে ফেলেছি। আর এখন যে ক্লথগুলো দেখছেন এগুলার প্রত্যেকটার প্রাইস ওনারা চাচ্ছিল 1200 টাকা করে, যেটা আমি বেশি মনে করেছি। আমি অনলাইনে দেখেছিলাম যে এগুলা 700 800 বা কোথাও 900 টাকা করে বিক্রি হতে। তো আমি সেভাবেই কথা বলবো, যদিও আমি এখনো দাম বলিনি। আমি দেখছিলাম যে কোনটা পছন্দ হয়, তো অবশেষে এটা পছন্দ হলো। যদিও আমার আরও একটা পছন্দ হয়েছিল, কিন্তু সেটা সাদা থাকার কারণে নেওয়া হয়নি, কেননা সাদা জিনিসটা একটু বেশি ময়লা লাগে, কিন্তু দেখতে অনেক সুন্দর। সাদা জিনিসগুলো দেখতে অনেক সুন্দর হয়, তো এটাও আশা করি অনেক ভালো হবে। আর যদিও এখন এটা এভাবে বোঝা যাচ্ছে না, যখন এটা টেবিলের উপরে দিব তখন বুঝতে পারবো আসলে এটার আসল সৌন্দর্য। তো সবকিছু দেখে শুনে এখন দামাদামির একটা বিষয় থাকে, যদিও আমি আগেও বলেছিলাম যে এটার বিষয়ে একটু ধারণা নিয়েই আসছি আমি। তো এটার দাম চেয়েছিল ওনারা 1200 টাকা, আর আমি শেষমেশ এটা নিতে পেরেছিলাম 800 টাকাতে। ওনারা অনেক বার্গেটিং করেছিল, তবু 800 টাকাতে নিতে পেরেছি। অনেক দিন হয়ে গেছে টেবিলের উপরে এই পলিটা দেওয়া, যার কারণে এই টেবিলের পলিটা লাল হয়ে গেছে, যেটা খুবই বাজে দেখায়। পানি কালারের পলি দিলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কিছুদিন গেলে এটা লাল হয়ে যায়। আমি জানি না এটার কি সলিউশন আছে, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো টেবিল ক্লথটা বিছানোর আগে ভালো করে একটু ওয়াশ করে নিচ্ছিলাম, যাতে জিনিসটা বিছালে আর কোনো সমস্যা না হয়। চেয়ারের কভারগুলো খুলে নিচ্ছিলাম, যেহেতু আমি এই ক্লথের সাথে আরও 6টা চেয়ারের কাভারও পেয়েছি। তো যে সমস্যাটা হচ্ছিল, চেয়ারের যে কাভারগুলো দেয়া হচ্ছিল এগুলা চেয়ারের মুকুট থাকার জন্য ঠিকঠাক করে মিশতেছিল না। যেসব চেয়ারগুলোর পিছন সাইডটা সমান থাকে সেগুলোতে এইটাগুলা পরাইলে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, তবুও আমি এক কোণা থেকে একটু সুন্দর করে ভাঁজ করে করে দিচ্ছিলাম মেশানোর জন্য। তো মোটামুটি ভালোই হয়েছে। তো ফাইনালি আমি টেবিল ক্লথটা বিছিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। ছোট্ট একটা জিনিস, কিন্তু বাসার সৌন্দর্যটাই চেঞ্জ করে দিয়েছে। তো এটাকে প্রোটেক্ট করার জন্য আমি পানি কালারের পলি নিয়ে আসছি এটার মাপে, কেননা এটার উপরে এটা বিছিয়ে দিলে এরপরে পানি পড়লে বা খাবার পড়লে কোনো সমস্যা হবে না, আর না হলে অনেকটা দাগ লেগে যাবে। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।